food reviewer Iftekhar Rafsan, who will be eating all 1400 items in 1 hour. Let's go. বাংলাদেশের জনপ্রিয় ভিডিও কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইফতেখার রাফসান, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান দা ছোট ভাই নামেই বেশি পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুড ব্লগারের রয়েছে লাখ লাখ অনুসারী। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গেল 13 জুন বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ব্লু এর কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জানা যায়, মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ B33 বিসিক শিল্পনগরী আদর্শ সদর কুমিল্লা প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনো পরিমাপক যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল এইসব ড্রিঙ্কস। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 41 ধারায় 30,000 টাকা অর্থদণ্ডও করা হয় প্রতিষ্ঠানটিকে। They can even make chocolate pizza. ভ্রাম্যমাণ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযানটি। এর আগে গেল 24 এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হচ্ছিল। এজন্য ওই সময় 30,000 টাকা জরিমানা করা হয় রাফসানের ব্লু ড্রিঙ্কসকে। সম্প্রতি ভিডিও কন্টেন্টের আয়ের অর্থ দিয়ে একটি গাড়ি কিনে নিজের বাবা মাকে উপহার দেন রাফসান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় বেশ। ফেসবুকে সেই ভিডিওটি প্রায় 1.5 মিলিয়ন বার এবং ইউটিউবে সেই ভিডিওটি 7 লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটির কমেন্ট বক্সে রয়েছে অজস্র মন্তব্য, যেখানে বেশিরভাগ মানুষ রাফসানের এই কাজের প্রশংসা করেন আর বাকিরা সব সমালোচনা করেন পাল্লা দিয়ে। কেউ কেউ বলেছেন তারাও রাফসানকে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন। পলাশ খান, ভোরের কাগজ।